বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট একটু ঢুকে যাব একটা মানে ম্যাথ, যেটা জিমেনের তরফ থেকে বারবার প্রত্যেকটা সেটেই বিভিন্নভাবে জিজ্ঞেস করা হয়েছে। কখনো এই কোশ্চেনটা এসছে, অথবা কখনো এই একটা কোশ্চেন আছে, ঠিক আছে, অথবা এরকম টাইপ আরেকটাও কোশ্চেন আছে। আমি সবটা একটা নিয়ে এখন আলোচনা করি, বাকিগুলো আমি দেখি ভিডিও যদি আমি এটার মাধ্যমেও বোঝাতে পারি, অথবা অন্য ভিডিওতেও করে দিতে পারি। আচ্ছা, তো যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে এসে ওয়েস্ট বেঙ্গল থেকেই পরীক্ষা দিচ্ছ, তাদের বাংলাটা আমি বলে দিই। এইখানে যেটা আছে, তিনটে আছে, দেখে চিনতে পারছো, এটা নিশ্চয়ই ক্যামাস রুলেই হবে। রুলে হবে। সো এখানে আমরা ক্যামাস রুলটাই লাগাবো, ঠিক আছে। এখানে কি বলেছে যে এই তিনটা যে কি বলে সমীকরণ, তিনটা সমীকরণেরই অসংখ্য সমাধান আছে, মানে ইনফাইনাইট মানে কি অসংখ্য, অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে। তো অসংখ্য সমাধান থাকার সূত্র হচ্ছে ডেল সমান del 1 সমান del 2 সমান del 3 সমান 0। আচ্ছা, ব্যাপারটা বলে দিই, ডেল কি, del 1 del 2 এটা এই মুহূর্তে আমার বুঝাবো না, কারণ বোঝাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। কারণ আমি জানি যে তোমরা হয়তো এগুলো জানো, যারা এখন জি মেন দিবে বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেবে, তারা নিশ্চয়ই এই ব্যাপারটা জানো। কিন্তু আমরা যদি নেক্সট ব্যাচ যেদিন হবে, যখন হবে, তখন আমরা কিন্তু এগুলো সম্পূর্ণ বুঝাবো। ডেল এখন এখান থেকে বলেছে কি আমার বের করতে হবে, যে এই তিনটার হচ্ছে অসংখ্য সমাধান আছে, আর সেখান থেকে বের করতে হবে মিউ সমান, আমার লেখাটা যদি খারাপ হয় ক্ষমা করে দাও। তো মিউটা কী লিখেছে, এ কে হে রে, মিউ -2 ল্যামডা ইজ ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। তো আমি ডেল সমান তো 0 আছে, ঠিক আছে। তো আমি প্রথমে এখান থেকে মিউ আর কী বলে এটাকে, এ কী চিহ্ন রে, ল্যামডা, ঠিক। তো ল্যামডার মান বের করতে হবে। তো আমি যদি মিউর মানটা আগে বের করি বা ল্যামডার মানটা, দুটাই বের করতে হবে। তো আমি ল্যামডার মানটা আগে বের করবো। তো ল্যামডার মান বের করতে গেলে আমাকে del 3 সমান 0, সবই তো 0, ডেলও 0, del 1ও 0, del 2ও 0, del 3ও 0, আর আমার জীবনটাও 0, কেউ নেই। দিনে দিনে সব 0ই হয়ে যাচ্ছে। তো del 3 0, মানে del 3 ক্ষেত্রে কী হয়, শুধুমাত্র লাস্টের যে এখান থেকে যে মান সহগগুলো পরিবর্তন হয়ে এই নাম্বারগুলো বসে, দেখে নাও। যেমন কি এখানে আমি বসাবো 2, 5, 100, এক্সের এইদিকে যে সহগগুলো আছে সেগুলো বসালাম। এবার চিহ্ন কী আছে, -1 ল্যামডা 47 4 12 212, শুধুমাত্র এই জায়গাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, 4 বসছে, 12 বসছে, 212 বসছে। এইখানে যে সহগগুলো আছে সেগুলো বাদ থাকছে, সমান 0 ক্যামাস রুলের নিয়ম অনুযায়ী। তো এখান থেকে যদি আমরা হিসাব করি 212, তো 55 গাড়িগুলো এত ছুটছে। कहाँ गया रे भैया, क्या। তো এখান থেকে আমি ল্যামডার মান পেয়ে যাবো -2। একটু ক্যালকুলেশন করে দেখে নিই ঠিক আছে নাকি। আচ্ছা, তো ল্যামডার মান একটা পেয়ে গেছি। তো আমার এখানে ল্যামডার মানটা হলো, এবারে মিউ মান লাগবে। তো মিউ মান বের করতে গেলে আমি del 2 করবো, 0 2 4 1 5 12 3 100 212 মিউ। এটা যদি আমি সেমভাবে
এই পদ্ধতিতে যদি মানে ক্যামাস রুলের মাধ্যমে যদি এখানে ক্যামাস রুলের মাধ্যমে বসিয়ে দিয়েছি আমি, দেখুন শুধুমাত্র এই জায়গাটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে ওয়াইয়ের জায়গাগুলোতে এই নাম্বারগুলো ঢুকে যাচ্ছে, কিন্তু বাকি সব এক্সেরগুলো ঠিক আছে, জেডেরগুলোও ঠিক আছে। এটা সমান 0। আচ্ছা, এটাকে নির্ণায়কে যদি আমি মানে ডিটারমিনেট যদি করি, তাহলে আমার এখান থেকে মিউর মান দেখাবে 53, হিসাব করে দেখে নাও। আচ্ছা, তারপরে আমাকে এই মানটা বের করতে হবে, তাহলে মিউ -2 ল্যামডা 53 - 2 ইন্টু -2, 53 + 6 সরি 4 57, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার হলো। কিচ্ছু নেই, মোটামুটি আমাদেরকে যেটা জানতে হবে, কিছু না দুটো জিনিস জানতে হবে। এরকম যদি অঙ্ক দেয়, যদি এখানে বলা থাকে যে অসংখ্য সমাধান আছে, তাহলে সূত্র ডেল সমান ডেল 1 সমান ডেল 2 সমান ডেল 3 সমান 0। আর যদি বলে যে কোনো সমাধান নেই, মানে হ্যাঁ, যদি ইংলিশে থাকে হ্যাজ নো সলিউশন, তাহলে শুধুমাত্র ডেল 0 হবে, বাকি ডেল 1 ডেল 2 ডেল 3 কোনোটাই 0 নয়, কিন্তু এটা মাথায় রাখবে। এই বেসিসে একটা অঙ্ক যেমন আমাদের এইটা করা আছে একটা, যেখানে বলছে যে 3টা ইকুয়েশন দেওয়া আছে, ক্যামাস রুলে কোনো সমাধান নেই মানে কোনো সমাধান নেই মানে ডেল 0, ডেল 0কে আমি যদি ডেল বের করলাম করে 0, দেন এখান থেকে দেখতে পাচ্ছি ল্যামডা সমান 17। অপশানে যেগুলো ছিল যে ল্যামডা সমান 17, ল্যামডা নট ইকুয়াল টু 17, ল্যামডা সমান 15, ল্যামডা সমান 17। আচ্ছা, নট ইকুয়াল টু 17 তো হবে না, কারণ আমার ল্যামডার মান তো 17 বেরিয়েছে, ল্যামডার মান 15, এটা তো হবেই না, সে দুটো ওই জন্য কেটে দিয়েছি। আচ্ছা, এই দুটোর মধ্যে হওয়ার কথা ছিল, ঠিক আছে। একটা কন্ডিশান যে এখানে লিখেছি যে কি, আমি এখান থেকে একটা মিউয়ের জাস্ট একটা সাপোজ ধরলাম যে ল্যামডা 3, এটা বের করব, বের করে আমি পেয়েছি কি মিউ -18। আচ্ছা, আমি যদি এখানে মিউ অপশান অনুযায়ী যদি আমি মিউ এখানে দেখিয়ে দিই, মিউ সমান নট ইকুয়াল টু 18 আর মিউ সমান 18, যদি আমি এখানে এই মিউ 18 মানটা যদি এইখানে বসাই, তাহলে কি হচ্ছে 0 হচ্ছে, কিন্তু আমার তো শর্ত আছে শুধুমাত্র ল্যামডা 0 হবে, ল্যামডা 3 তো 0 হওয়ার কথা না। আমি আগেই বলেছি যে শুধুমাত্র ল্যামডা 0 হবে, ল্যামডা 1 2 3 কোনোটাই 0 হবে না, কারণ এখানে বলাই আছে কোনো সমাধান নেই। তাই আছে যে আমি যদি মিউ সমান 18 নিই, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। এটা বলা আছে যে কোনো সমাধান নেই মানে কেবলমাত্র ল্যামডাই 0 হবে, আরগুলো তো 0 হওয়ার কথাই নয়। ভাই তুই তো বিন্দা আছে, ল্যামডার ভাগ্যে কোনো কেউ জুটলো না, ল্যামডা 3 তুমি তো 0 হতে পারবে না, তোমার সাথে কেউ না কেউ তো ঘুরবেই, হ্যাজ নো সলিউশন। এটা মনে রাখবেন কী করে, দেখুন অনেকেই বুঝতে পারে না। আচ্ছা, জীবনে যদি এদের দেখুন সবার 0 মানে প্রত্যেকেই সিঙ্গেল, ঠিক আছে, কোনো কারোর সাথে নারী ঘটিত কোনো সমস্যা নেই, মানে জীবন বিন্দাস, কোনো রকম প্রবলেম নেই, যা প্রবলেম আসবে সব সমাধান হয়ে যাবে, কারণ জীবনে নারী নেই মানে সমাধান আছে, জীবন একদম বিন্দাস চলবে। কিন্তু যদি কোনো সমাধান নেই বলে, সমাধান নেই মানে প্রচুর প্রবলেম আসছে যেগুলো তুমি ঠিক করতে পারছো না, তার মানে নিশ্চয়ই তোমার কাছে নারী ঘটিত সমস্যা আছে। আচ্ছা, এখানে তুমি তখন বলবে যে স্যার বা অ্যাজ এ ভাই হিসেবে যে নো সলিউশন, কোনো সলিউশন নেই, সমাধান নেই, তাহলে ল্যামডা কেন 0 হলো, ল্যামডার ভাগ্যে কেন কেউ জুটলো না? দেখুন, যদি আমি বায়োলজিক্যালি বলি, ল্যামডা 1 মানে একটা নারী আছে, ল্যামডা 2 দুটা নারীর সাথে চক্কর চালাচ্ছে, ল্যামডা 3 হ্যাঁ ভাই তুই তো মাছ চাল রায় ত্রিকোণ, ওই জন্য এদের 3জনের ভাগ্যেই 1টা 2টা 3টা, বাহ ভাই বাহ করে নারী আছে, মানে সমাধান নেই, ঠিক আছে, নেই, এদের জীবনে প্রবলেম আছে। এ কি হয়েছে, এ কিন্তু আপাতত আমি দেখছি এ কিন্তু সিঙ্গেলই আছে,
কারণ এর কাছে 1ও নেই, 2 নেই, 3 নেই, মানে এ ফাঁকা, তাই 0। এর দেখুন এর এখানে একটা নারী আছে, এর এখানে 2টো নারী, এ তো 3টা নারীকে নিয়ে বসে আছে, তাই এর জীবনে যদি প্রবলেম আসে সলভ করা হেভি কষ্ট। এদের এখানে 3 জনেরই নেই, বিন্দাস ভাই। তো সেম এখানে যে অঙ্কটা ওইটাই করা হয়েছিল। যদি আমি মিউ 18 বসাই তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে, যেটা আমার শর্ত নয়, কন্ডিশান মানছে না। তাই এখানে যেটা মিউ ল্যামডা সমান 17, এরও ল্যামডা সমান 17, কিন্তু এখানে মিউ সমান 18 হলে 0 হয়ে যাচ্ছে, তাই আমি মিউ নট ইকুয়াল টু 18 নেব। সেম টাইপ অঙ্ক এটা 23শে জানুয়ারি 2025-এর 2 নম্বর সেটা পড়েছিল, এটা 24শে জানুয়ারি যেটা পড়েছিল সেটাই হচ্ছে সেম টাইপ অঙ্ক। এখান থেকে সমাধান করতে হবে ল্যামডা প্লাস মিউ, সেম প্রসেসে ল্যামডা বের করব, দেন আমি এখানে ল্যামডা 3 সমান 0 করে আমি এখান থেকে ডেল 3 সমান 0 করে ল্যামডা মান বের করেছি। এখানে ডেল क्या लिख दिया रे मैंने, कॉमा डेल ডেল, আচ্ছা এখানে ডেল সমান 0 করে এখান থেকে মিউর মান বের করেছি, দেন মিউ প্লাস ল্যামডা। তো এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন আসে, 3-4টা সেটা তো একই টাইপ কোশ্চেন এসছে। তো এই অঙ্কগুলো তোমরা তোমাদের 12-এর বোর্ড এক্সামের আগে হয়তো করেছো, কিন্তু আমাদের এটা সিলেবাসের মধ্যে ছিল না। তো এগুলো তোমাদেরকে জানতে হবে, তোমাদের বইতে কিন্তু এগুলো করে দেওয়া আছে। যারা বোর্ডের বই ফলো করেছিলে তাদের বইতে কিন্তু অঙ্ক করা আছে, কিন্তু এটা আমাদের এতে সিলেবাসে ছিল না, ঠিক আছে? তো এগুলো করো। শুধু এই ট্রিকটা মনে রাখো যে সমাধান নেই মানে জীবনে প্রচুর প্রবলেম, কোনো সমাধান নেই মানে প্রচুর প্রবলেম, তাই এদের শূন্য নয়, কারণ এদের প্রত্যেকের কাছেই নারী আছে, এর কাছে নেই তাই শূন্য। আর এখানে অসংখ্য সমাধান আছে মানে প্রত্যেকের ভাগ্যে কোনো না কোনো নারী নেই, কোনো নারী নেই মানে 0, ঠিক আছে? থ্যাংক ইউ। তো চালিয়ে যাও তোমরা, আমি আরও একটা নিয়ে আলোচনা করতাম কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, ঠিক আছে? টাটা। মাঝে মাঝে তব দেখা পায়।